গীতা জ্ঞান, গীতা সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা ৮ম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরারিদ্যা আহারা সাত্বিক প্রিয়া। যে সমস্ত আহার আয়ু, সত্য, বল, আরোগ্য, সুখ ও প্রীতিবর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক লোকেদের প্রিয়। চতুর্দশ অধ্যায়ের ৬ষ্ঠ শ্লোকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে শতগুণটি শুদ্ধ, উজ্জ্বল এবং শান্তিময়, এবং এটি সুখ ও তৃপ্তির অনুভূতি সৃষ্টি করে। শতগুণের কারণে খাদ্য দ্রব্যেও একই প্রভাব রয়েছে। উপরোক্ত শ্লোকে এই খাদ্য দ্রব্যগুলিকে আয়ু সত্তা দ্বারা বর্ণনা করা হয়েছে, যার অর্থ বয়স বৃদ্ধি। এই সকল খাদ্য পদার্থ থেকে স্বাস্থ্য, পুণ্য, সুখ ও তৃপ্তি পাওয়া যায়। এই জাতীয় খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে শস্য, ডাল, মটরশুঁটি, ফল, শাকসবজি, দুধ এবং অন্যান্য নিরামিষ ভোজ্য। খাদ্যদ্রব্যের গুণগত মান অনুযায়ী এগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যেগুলি রস, স্নিগ্ধ ও মসৃণতায় পূর্ণ। সাত্ত্বিক পুরুষেরা স্বভাবতই এমন সব খাদ্যদ্রব্যই পছন্দ করে। যে খাদ্যদ্রব্যগুলি উপযুক্ত গুণাবলীর অধিকারী, অর্থাৎ সেই সকল খাদ্যবস্তুই জীবনবর্ধক। এতে কোনো সন্দেহ নেই যে এই সকল খাদ্যদ্রব্য অবশ্যই ভোজনকারীর উপর এর প্রভাব ফেলে। সাধারণত একজন ব্যক্তি যে ধরনের খাবার গ্রহণ করেন, সেই অনুযায়ী তার মনের উপর সেভাবেই প্রভাব ফেলে। তাই মানুষকে খাদ্যের প্রতি তার আগ্রহকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা উচিত। অতএব আধ্যাত্মিক জীবনের জন্য উপযোগী ভালো গুণাবলী বিকাশের জন্য নিরামিষ খাদ্যই অপরিহার্য। সাত্ত্বিক গুণ দ্বারা প্রভাবিত অনেক চিন্তাবিদ ও দার্শনিক ইতিহাসে এই ধারণার পুনরাবৃত্তি করেছেন। বর্তমান সময়ে মানুষের মধ্যে নিরামিষ আহারের প্রবণতা বেড়েছে। মনের স্বচ্ছতা ও উত্তেজনাপূর্ণ ভয় মানুষকে নিরামিষাশী হতে অনুপ্রাণিত করেছে। মহাত্মা গান্ধী বলেছেন, আমাদের এই ভুল ধারণা সংশোধন করা প্রয়োজন যে নিরামিষ ভোজন আমাদেরকে মানসিকভাবে দুর্বল বা যে কোনো কাজে নিষ্ক্রিয় করে তোলে। আমি কোনো অবস্থাতেই আমিষ জাতীয় খাবারকে প্রয়োজনীয় বলে মনে করি না।